হ্যালো বন্ধুরা, তো আমরা এনজিপি স্টেশনে চলে এসেছি। আমরা রাজধানী করে বেনারসে যাচ্ছি। 12:30টার সময় ট্রেন। তো চলো একবার ট্রেনে গিয়ে কথা হচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে, তো ট্রেনের অবস্থা নিয়ে আমি পরে একটা ভিডিও করব, সেটা এখন বলছি না। তো আমরা দুটো লাঞ্চ অর্ডার করেছি, একটা হচ্ছে ভেজ, একটা নন ভেজ। তো দুটো আমরা ওপেন করে দেখছি কোনটাতে কি আছে। এটা মানে ভেজ। ভেজ বন্ধুরা, তোমাদেরকে এই রাজধানীর খাওয়ার নিয়ে যে কি ফিডব্যাক দিব, এত জঘন্য হতে পারে? কোনো কিছু টেস্ট নেই। ভাতের কোয়ান্টিটি তোমাদের দেখালাম কত অল্প, রুটিগুলো শক্ত, দাঁত দিয়ে ছেঁড়া যাচ্ছে না। আর আমি সত্যি কথা বলছি, এই খাওয়ার খেয়ে আমার কিন্তু পেটের প্রবলেম হয়ে গেছিলো। এতটাই খারাপ রাজধানীর খাবার হয়ে গেছে, জঘন্য। আমরা বেনারস সিটি স্টেশনে পৌঁছে গেছি। তো তোমাদের সঙ্গে একটু সিটি স্টেশনটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি কেমন, তোমরাও দেখো। শুরু তো এখন কটা বাজে রিন্টু? এখন বাজে রাত্রি 1টা। এখন বাজে রাত্রি 1টার সময় আমরা পৌঁছে গেছি বেনারসের সিটিতে। আমরা পৌঁছেছি, অ্যাকচুয়ালি আমাদের জংশনে নামা উচিত ছিল, কিন্তু আমরা সিটিতে নেমে গেছি। বিফোর টাইমে ট্রেনটা ঢুকে গেছে। আর আমরা এখন যাবো গদুলিয়া জংশনে। ওটা বল দিয়া ভাইয়া। এখন আমরা যাবো গদুলিয়া জংশনে। তো এখান থেকে আমরা একটা টোটো ভাড়া করলাম 150 টাকা। অটো ভাড়া করলাম 150 টাকা নেবে। তো ঠিক আছে, তারপরে ওখান থেকে আমাদের হোটেলের লোকরা সব আমরা ফোন করে দিয়েছে, ওরা ওখানে দাঁড়িয়ে থাকবে। তারপরে আমরা হোটেলে যাব। তো হোটেলটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকবে। হয়ে গেছে। তো আমরা হোটেল রুমে ঢুকে গেছি, এখন রাত্রি 2টো বাজে। তো এই যে আমাদের রুম, বেশ ভালোই রুমটা, এটা ক্লিন আছে, ডিলাক্স রুম। এরপরে আমরা একটু হালকা রেস্ট করে তারপরে আমাদের পুজো আছে, তো আমরা যাব। ফ্রিজও আছে একটা ছোট ফ্রিজ খালি। বাথরুমটা তো এখন বাজে 4:30, ভোর 4:30। তো এখন আমরা যাচ্ছি পুজো দিতে কাশী বিশ্বনাথের কাছে। তো আজকে আমাদের হচ্ছে রুদ্রাভিষেক আছে, বুকিং করা আছে। আমরা অনলাইনে আগে থেকে বুকিং করেছিলাম, এই সাইটগুলো সব অনলাইনে পাবে। তো এখন আমরা যাচ্ছি, আমাদের বুকিং আইডি, এই যে বুকিং, এটা হার্ড কপি নিয়ে যেতে হবে। হ্যাঁ, সঙ্গে একটা আইডি প্রুফ, এটা 450 টাকা করে লাগে। সঙ্গে আমাদের একটা রুদ্রাক্ষর মালা অ্যাড করা আছে, তার জন্য 100 টাকা, প্লাস 450 টাকা। এতে একটা ফ্যামিলি অ্যালাউ, এতে হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড 12 ইয়ার্সের নিচে চিলড্রেন্স। এটা হার্ড কপি, আর সঙ্গে আইডি প্রুফ নিয়ে কাশী বিশ্বনাথ ট্রাস্টের অফিসে যোগাযোগ করতে হবে। ওরা আমাদের একটা পূজারি অ্যালট করে দেবে, তারপর আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দিরে। ওকে, আর মোটামুটি আমিও রেডি, দুজনেই আমরা সবুজ করেছি। মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ না, জমা রাখতে হবে। বাইরে একটা আমরা দেখছি ওদের করা যায়। ঠিক আছে, সব রেডি আমরা। এখন রাত্রি 4:30 বাজে, এখনও লিফট চালু আছে, এটাই সবচেয়ে ভালো বিষয়। বয়স্ক লোকরা আসলে তাদের খুব সুবিধা হবে, লিফট চালু আছে। এত সকালেও কিন্তু রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল না, লোকজন পুরো ভর্তি, তোমরা দেখতে পাচ্ছ। কারণ কি সবাই পুজো দেওয়ার জন্যই বেশি যাচ্ছিলো, ট্যুরিস্ট। আর তার মধ্যে সোমবার ছিল, তো তার জন্য পুরো ভিড়, মানে কোনো প্রবলেম হবে না এখানে, মানে সারা রাত টোটো অটো সব চলে। দেখো, তোমরা দেখো কি সুন্দর, মানে দোকানপাটও সবই খোলা থাকে। খুব মানে এই জিনিসটা খুবই ভালো। আমরা প্রথমে, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কাশী বিশ্বনাথের ট্রাস্টের অফিস, এখান থেকে আমাদের পুরোহিত অ্যালট করবে। এই দোকানেও অনেকে মোবাইল টোবাইল জমা রাখে, তবে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরেই জমা রেখেছিলাম, মানে কোনো কিছু ডিজিটাল গ্যাজেট কিছুই নিয়ে যাওয়া যাবে না, ঘড়ি টড়ি কিচ্ছু না। তো চলো।
এটা কাশী বিশ্বনাথের 4 নম্বর গেট। এরপরে আমি আর মোবাইল ভিডিও করতে পারবো না, কারণ মোবাইল জমা নিয়েছিল। ভালো করে কাশী বিশ্বনাথকে পুজো দেওয়ার পরে আমরা রুদ্রাভিষেক পুজো করেছিলাম সোমবারে। তো পুজো করার পরে আমরা দশামেধ ঘাটের সামনে আসলাম, কারণ কি দশামেধ ঘাট থেকে আমাদের হোটেল পায়ে হেঁটে 1 মিনিট, একদমই সামনে। এর জন্য আমরা দশামেধ ঘাটে সামনে হোটেল নিয়েছি। একটু গঙ্গার হাওয়া খাবো, খেয়ে তারপরে একটু আমরা চা খেয়ে তারপরে একদম হোটেল রুমে যাই, একটু রেস্ট করবো, কারণ সারা রাত কিন্তু ঘুমানো আমাদের একদম হয়নি। পুজো টুজো দিয়ে আসার পরে ভীষণ টায়ার্ড, ভেবেছিলাম বাইরে ব্রেকফাস্ট করবো, কিন্তু আর শরীরটা দিচ্ছে না। এসে অনেকক্ষণ ঘুমিয়েছি, আবার স্নান করেছি, কারণ সেই রাত্রে স্নান করেছিলাম আমি ট্রেন থেকে নেমে। তারপরে আমি হোটেলেই বললাম রিন্টুকে যে খাবার অর্ডার করে দিই আজকে ব্রেকফাস্টটা। তো এই যে আলু পরোটা আছে, পিকল আছে, মিল্ক টি, কার্ড, এটাই খাবো আজকে। তো তারপরে আমরা ঘুরতে বেরোবো, সেটা শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখবো। খুব টায়ার্ড, বেশি আর কথা বলতে ভালো লাগছে না। রোদ, প্রচন্ড রোদ। হাওয়া কি হাওয়া আছে? আমাকে এখানে একটা করে দাও। আমরা এত রোদের মধ্যে বেনারস মার্কেটটা এক্সপ্লোর করছিলাম, আর একটু খাওয়া দাওয়াও সঙ্গে তো থাকবেই। তো চলো কী কী খেলাম সেটা তোমাদের শেয়ার করি। গরম থেকে একটু রিলিফ পাওয়ার জন্য আমরা একটা দোকানে গুগল থেকে দেখেছিলাম এখানে কেসের ঠান্ডাই পাওয়া যায়, তো এটাই খেয়েছিলাম। এখানে কিন্তু ভাং অ্যাড করে, বাট আমরা মানা করেছিলাম যে ভাং আমাদেরটার মধ্যে কিন্তু অ্যাড করবে না। খেতে ছিল দারুণ দারুণ। ভিডিও ভালো হয় না, দুধ থেকে করতে পারি। প্রচন্ড তীখা পানি। একটা কেসরিয়া লস্যি নিয়ে নিচ্ছি, কেসরিয়া লস্যি নিয়ে নিই একটা, ভালো লাগবে। সঙ্গে নিয়ে সঙ্গে খাওয়া যাবে। একটা কেসরিয়া লস্যি নিয়ে নিই। হ্যাঁ, কেসরিয়া লস্যি কেমন? সারাদিন ঘোরাফেরার পর ভালো ভালো খাওয়া দাওয়ার পরে তো বেনারসে মানুষ যেটার জন্য আসে, গঙ্গা আরতি, অবভিয়াসলি দশামেধ ঘাটের গঙ্গা আরতি। আর প্রত্যেকটা ঘাটেই গঙ্গা আরতি হয়, বাট আমাদের হোটেলটা যেহেতু দশামেধ ঘাটের সামনে, তো ফার্স্ট দিন আমরা দশামেধ ঘাটের আরতি দেখবো বলে আমরা চলে এসেছি। এখানে কিন্তু অনেক আগের থেকে আসতে হয়। আমরা প্রায় 4:30টার সময় এসে এখানে জায়গা নিয়েছিলাম। একটা চেয়ারের মতন করা থাকে, তো ওখানে বসেছিলাম। সামনে আবার আমাদের বসা যাবে না, সামনে আছে ভিআইপিরা বসে, আর এই উপরে ফরেনাররা বসে। তো এই দেখো সবাই এখানে, যত সন্ধ্যা হচ্ছিলো, যত সময় বাড়ছিলো, প্রচণ্ড ভিড় হচ্ছিলো। আর যে একটা যে এত সুন্দর অনুভূতি হচ্ছিলো, এইটা কিন্তু মুখে প্রকাশ করা যাবে না। মানে এটা যতদিন বেঁচে থাকবো এই আরতি কিন্তু সত্যি একটা স্মৃতি হয়ে থাকবে, দারুণ। आइए गंगा देव। फेमस टमाटर चाट। আমরা বেনারসে
ফেমাস চাট ভান্ডার, কাশি চাট ভান্ডার। এখানে সবাই আসে, যারা বেনারসে আসে তারা জানে এটা কত ফেমাস। মানে মানুষের বাইরে দাঁড়িয়ে থাকে, ভিতরে দোকান পুরো ফুল, আর বাইরে দেখছো কত ভিড়। আমরা এখানে মেনুতে যত চাট ছিল প্রত্যেক দিন খেয়েছি। এই যে দই বাল্লা খেয়েছি, টমাটার চাট খেয়েছি, আরও প্রচুর টিক্কি চাটটা অনেক খেয়েছি। তো চাট টাট খাওয়ার পরে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, টোটো করে এখন আমরা যাব অস্বীঘাট। অস্বীঘাটটাও একটু দেখে আসি, কারণ আমাদের হাতে তো বেশি সময় নাই তার জন্য। কুশিঘাটের রাস্তায় এই যে এটা হচ্ছে অস্বীঘাট। তো এই অস্বীঘাটটা কিন্তু বেশ সাজানো গুছানো। দশামেধ ঘাটের থেকে অস্বীঘাটের মানে ইয়েটা খুব সুন্দর সাজানো গোছানো, আর আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো খুব ভালো লেগেছে অস্বীঘাটটা। অস্বীঘাটটায় না এসে না কিছু কিছু জিনিস না দীঘার মতন ফিল হচ্ছিলো। জানি এটা দুটোকে কম্পেয়ার করা হাস্যকর, তাও বললাম। আজকে আমরা প্রচণ্ড টায়ার্ড, তাই বাইরে আর ডিনার করিনি, হোটেলেই বলে দিয়েছি। যদিও ডিনারটা এখানে একটু কস্টলি। ভেজ থালি দিয়েছি 190 করে, দুটো ভেজ থালি, ভাত, ডাল, আলু ভাজা, পিকল আর পেঁয়াজ। এই হচ্ছে আমাদের। যদি প্রচণ্ড টায়ার্ড, রাত্রি ঘুম হয়নি, তাই আজকে একটু হালকা ফুলকার মধ্যে দিয়ে আমরা রাতে ডিনারটা শেষ করছি। রোনা প্রচণ্ড টায়ার্ড, ঘুমিয়ে পড়েছে। কালকে আবার বাকি সকালে, কালকে আমরা আবার ব্লগ শুরু করবো। গুড নাইট।